এই যে আপু টাকাটা রাখেন। কিসের টাকা? আপনার আব্বুর কাছ থেকে বাকি নিছিলাম। ও আচ্ছা, আচ্ছা থাকেন তাহলে। ঠিক আছে ভাই, আবার আসবেন। আপু, এই যে নেন টাকা। ভাইয়া কিসের টাকা? চাচার কাছ থেকে টাকাটা ধার নিছিলাম, অনেকদিন যাবত চাচারে দেখতেছি না, তো এই জন্য ভাবলাম আপনার কাছে টাকাটা দিয়ে যাই। নেন আপু, টাকাটা রাখেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে আপু, তাহলে বেচা কিনা করেন, আমি যাই। এই যে আপু, আমার বিল জানি কত হয়েছে? ভাই আপনার এক প্লেট ফুচকা 60 টাকা। ও আচ্ছা, 60 টাকা। 1 মিনিট। এই যে আপু, লোন। আচ্ছা আপু, আমি কি একটা কথা জানতে পারি আপনার কাছ থেকে? হ্যাঁ ভাইয়া বলেন, কি জানতে চান? সত্যি বলতে আপু, মানে দেখলাম আপনাদের এই জায়গার লোক মনে হয় অনেক সৎ। মানে ভাইয়া আপনার কথা তো কিছুই বুঝলাম না। মানে আপু, আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম যে এই বর্তমান যুগের মানুষেরা অনেকে টাকা নিলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আপনাদের এলাকায় এসে দেখলাম আপনাকে টাকা হাইদে দিয়ে যেতেছে যারা টাকা ধার নিছে। ও আচ্ছা ভাই, এই কথা জানতে চান? তাহলে শুনেন ভাইয়া, ওনার সৎ কিনা তা জানি না, ওনারা অনেক ভালো মনের মানুষ। মানে আপু, শত না আবার ভালো মানুষ, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আসলে আপু, আপনি কি আমাকে খুলে বলবেন? আসলে সবচেয়ে বড় কথা কি ভাইয়া, ওনারা আমাকে সাহায্য করতে আসছে। সাহায্য করতে আসছে? আসলে বোন, আপনি কি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আপনি আমাকে কি বলতে চাইতেছেন? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি আমাকে একটু প্লিজ ক্লিয়ার করে বলবেন? আসলে দোকানটা আমার বাবার, কিন্তু উনি 4-5 মাস ধরে অনেক অসুস্থ। এই যে ওনারা আসছিল না, ওনারা আসলে আমার বাবাকে দেখতে আসছিল যে উনি সুস্থ হয়ে আবার দোকানে আসছে কিনা। কিন্তু ওনারা এসে বুঝলো আমার বাবা মনে হয় এখনো সুস্থ হয়নি, আর বাবাকে না দেখে ওনারা হয়তো বুঝতে পারছে টাকার জন্য